দেখুন, বিএলএরাও সিস্টেমের অঙ্গ, সেজন্য তাদের থাকা উচিত। হাজার হাজার লোক ঢুকে পড়ছে, ঘেরাও করে দিচ্ছে, এটা তো বেআইনি হচ্ছে। কিন্তু যারা সুষ্ঠুভাবে করতে পারবে, যে বুথের সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে, কমপক্ষে একজন লোককে অ্যালাউ করা উচিত। তারও তো বক্তব্য থাকে, হয়তো সুপ্রিম কোর্ট সেভাবে করেছেন, এটা সিস্টেমের মধ্যে হওয়া উচিত। উটকো লোক ঢুকে গিয়ে সিস্টেম গন্ডগোল করছে। যদি যারা সরকারিভাবে স্বীকৃত মানুষ, তাদেরকে তো ঢুকতে দেওয়া উচিত, আমার মনে হয় তাদের সিস্টেমে সুবিধা হবে। যাদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারা কোর্টে হারার কথা কি বলছে? সেজন্য ওই কথা না বলে, কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুবা মেলে 3 ইডিয়টস আমরা দেখলাম ওখানে কিরম হলো, আর পরিণাম কি হলো? যেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতি বেশিদিন চলে না। মানে ঠিক আছে, এইসব হাওয়া গরম করার জন্য, মিডিয়া গরম করার জন্য অনেক কিছুই বলে। এসআইআর বিজেপি করছে না, আমরা চাই এসআইআর ঠিকঠাক হোক, যেটা নির্বাচন কমিশন করছে তার সঙ্গে আমরা আছি। আর সেটা করতে ওনারা দিচ্ছেন না কেন? এটার ভয়। সত্যের সঙ্গে থাকতে এত ভয় কেন? সত্যকে দেখলে ভয় পান কেন? সত্যের সামনাসামনি করুন না, সারা দেশের সমস্ত পার্টি সহযোগিতা করছে, আপনার কেন করছেন না? বিজেপি সিস্টেমের মধ্যে কাজ করছে। টিএমসির সব নেতা এমএলএ নেমে গিয়ে গুন্ডাগর্দি করছে, মারপিট করছে, আমাদের নেতাদের মারতে মারতে তাড়িয়ে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। তো এখানে না রাজনীতিক কোনো পরিবেশ আছে, না গণতান্ত্রিক পরিবেশ আছে। পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন হলে নমিনেশন থেকে নির্বাচন, পোলিং পর্যন্ত ঠিক একই দৃশ্য দেখি আমরা। এবারে এসআইআরই করতে দেওয়া হচ্ছে না। ভারতবর্ষে এসআইআর প্রথমবার হচ্ছে না, এর আগে 11 বার হয়ে গেছে, কখনো এই পরিস্থিতি আসেনি। আর সব রাজ্যে হচ্ছে, খালি পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কেন হচ্ছে? রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 55, TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।